This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে নজর রাখবো আরেকটি অত্যন্ত বড় খবরে, ভোটের বাংলায় ফের বোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনা। আচ্ছা, বাংলায় কি ভোট মানেই শৈশবকে আক্রান্ত হতে হবে? পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লীতে বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের, গুরুতর জখম আরও 2 কিশোর। বল ভেবে খেলতে গিয়ে বোমায় বিস্ফোরণ, আহত 2 জন, ভর্তি চুচুড়া ইমামবাড়া হাসপাতালে। ঘটনা তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ পুলিশ। এই মুহূর্তে আরও বিস্তারিত জানবো সহকর্মী আশিক ইনসারের কাছ থেকে। আশিক, ভোটের আগে, শুধু ভোটের আগে বললো কম বল হবে, ভোট তো দেরি আছে এখন, তাও হুগলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিন, তার আগে হুগলিতে বোমা বিস্ফোরণ, আক্রান্ত শৈশব, মারা যেতে হলো একজনকে, এখনো আহত 2। একেবারেই তোমাকে বলবো যে ঠিকই বলেছো যে ভোটের আগে নয়, একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার কয়েক ঘন্টা আগেই কিন্তু পান্ডুয়া, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, সেই সভাস্থল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরত্ব এই যে ঘটনাস্থল, আমি তোমাকে দেখানোর চেষ্টা করব। এই যে ঘটনাস্থল পুকুর পাড়, এই পুকুর পাড়েই এই 3 কিশোর খেলা করছিল, যেমনটা জানা যাচ্ছে যে তারপরেই কিন্তু যেটা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, খেলতে খেলতে হঠাৎই তারা বিস্ফোরণের আওয়াজ পায় এবং তারপরেই এই ঘটনাস্থলে আশপাশের মানুষজন ছুটে আসেন এবং এসে দেখেন যে 2 কিশোর তারা আহত অবস্থায় রয়েছে এবং তার মধ্যে আচ্ছা আশিক একটু আমাদের সঙ্গে থাকো। আশিক, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আমি আবার আসবো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপবাবু, স্বাগত আপনাকে টিভি 9 বাংলা থেকে। আমি দীপ কথা বলছি। অরূপবাবু, ভোটের বাংলায় কেন বারবার ছোট শিশু কিশোর এদেরই আক্রান্ত হতে হবে বলুন তো? আর কত শিশু কিশোরের মৃত্যু দেখবে এই বাংলা? শুধু তাই নয়, তোমরা দেখবে এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে রেকি করে গেছিল মুম্বাই হামলা ষড়যন্ত্রী ডেভিড কোলম্যান হেডলি, তার অনুচর বলে পরিচিত রাজারাম রেগে। এবং আমরা সেদিনকেই বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনীতিতে পেরে না উঠে প্রাণহানির চেষ্টা পর্যন্ত করছে ভারতীয় জনতা পার্টি, এবং এরা যে কতটা নোংরা, কতটা নিচে নামতে পারে সেটা সন্দেশখালী দেশের মানুষের সামনে আই ওপেনার হয়ে দেখিয়ে দিয়েছে। মা বোনদের ইজ্জতকে 2000 টাকায় নামিয়ে এনেছিল শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে মেলাইন করতে। আমরা দক্ষিণ ভাষায় বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে এই ঘটনা পরিকল্পিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের সম্ভাবনা। আজকে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পরে রাজ্য প্রশাসনের পুরো কন্ট্রোল নির্বাচন কমিশনের হাতে। এসপি ডিএম থেকে শুরু করে আইসি সমস্ত বদলি করে দিচ্ছে নির্বাচন কমিশন বিজেপির কথায়। তারপরে এই ধরনের ইন্টেলিজেন্স সিকিউরিটি থাকে কি করে? এর দায়িত্ব নিতে হবে না নির্বাচন কমিশনকে? আজকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে একটি আসর পড়ে? আসলে ওরা জানে যে বাংলায় ওরা রাজনৈতিক ভাবে পেরে উঠবে না, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করতে হবে। এ কোন রাজনীতি? আজকে হুগলির বুকে যে ঘটনা ঘটছে এ তো দিনের আলোর মতো পরিষ্কার। অভিষেক পান্ডু আজকে সভা করবে দুপুর বেলা, বিকেল বেলা, তার আগে সকালবেলা এখানে বোম কারা রাখছে? নির্বাচন কমিশনকে দায় নিতে হবে না? বেশ, আপনাকে অনেক ধন্যবাদ অরূপ বাবু। যেমনটা বলেন অরূপ চক্রবর্তী, তার বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেলে সভা করবেন, তার আগে পান্ডুয়া এরকম বিস্ফোরণ হলে তার দায় নিতেই হবে। আচ্ছা, এরপরে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সত্যজিৎ বাবু, আপনাকে স্বাগত টিভি 9 বাংলা থেকে। আমি দীপ কথা বলছি। হুগলির পান্ডুয়ার নেতাজি পল্লীতে বোমাকে বল ভেবে মারতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হলো 1 কিশোরের, আহত আরও 2 জন। আমি একটা খুব সহজ এবং বেসিক প্রশ্ন আপনার কাছে করব। ভোটের বাংলায় শিশু কিশোরদের বোমা বিস্ফোরণের মৃত্যুটা কি একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে? দীপ, একটা কথা বলি, এই যে হ্যালো হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি পরিষ্কার। হ্যাঁ, একটা কথা বলি আপনাকে দীপ, যে এটা শুধু ভোটের বাজারে নয়, ভোট বাদেও, ভোটের আগেও এবং আবার যে 4 জুনের পরেও এরকম ইনসিডেন্ট হবে। কারণটা হচ্ছে প্রচুর পরিমাণে এইসব পেটো বোমা, এক্সপ্লোসিভ এইগুলো চারদিকে ছড়িয়ে আছে। সাংবিধানিক প্রধান রাজ্যপাল এবং আমাদের মাননীয় চিফ মিনিস্টার ম্যাডাম প্রত্যেকেই বলেছিলেন যে আপনারা পুলিশকে বারবার করে বলেছেন যে আপনারা বম, এক্সপ্লোসিভ এগুলো রিকভারি করুন এবং আর্মস রিকভারি করুন। কিন্তু যদি এগুলো না হয়, এগুলো খোলামখুচির মতন রাস্তায় পড়ে আছে, কোনো জায়গায় লুকানোর জায়গায় পড়ে আছে। সাধারণ বাচ্চারা ভাবছে এটা বল কিংবা অন্য কিছু, কিংবা এখন অন্য কিছু ভাবতে পারবে না, দেখেই বুঝতে পারবে এটা বোম।
কিন্তু এই যে মৃত্যুটা কিন্তু শোচনীয় মৃত্যু, এটা খুব দুঃখের। কিন্তু এগুলোর জন্য বেসিক্যালি কোনো পলিটিক্যাল পার্টিকে দায়ী না করে দিয়ে এটাকে দায়িত্ব করা উচিত প্রশাসনকে। প্রশাসন মানে শুধু পুলিশের নয়, যারা যারা অন্যান্য আছে তাদেরও প্রত্যেককে অ্যাক্টিভ পার্ট নিয়ে এগিয়ে আসতে হবে এবং সিজ করতে হবে, তুলতে হবে, এবং বোম এক্সপ্লোসিভ এক্সপার্ট যারা রয়েছে বোম ডিসপোজাল স্কোয়াডে তাদেরকে দিয়ে তোলাতে হবে। এরকম নয় যে বোম দেখলাম গিয়ে হাত দিয়ে তুলে একজন পুলিশ অফিসার গিয়ে তুলে দিল, সেটা নয়। বোম ডিসপোজাল স্কোয়াডের মাধ্যমে বোমগুলোকে নিরসন করতে হবে। কোথায় কোথায় বোমের এক্সপ্লোসিভ পাউডার গুলো আছে, কোথায় কোথায় এদের আর্টিকেলস গুলো জমা আছে, সেগুলোকে এই ইন্টেলিজেন্সটা বারবার বলছি, আগেও বলছি, এখনো বলছি, ইন্টেলিজেন্সটা প্রচুর পরিমাণে বাড়াতে হবে। এবং এই মৃত্যু যদি আটকাতে হয়, ইনজুরি যদি, এটা যদি ধরুন আগামীকাল যদি একটা কোনো ভোট কেন্দ্রে হতো তাহলে কি অবস্থা হতো চিন্তা করুন তো। আগামীকাল একটা ভোটের দিন আছে 7 তারিখে। হাওয়েভার আমি আপনাদেরকে বলছি যে এগুলোকে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, পুলিশ অফিসারদেরকে এগিয়ে আসতে হবে, ইন্টেলিজেন্স বাড়িয়ে এই আরেকটা প্রশ্ন আপনাকে ভীষণ করতে ইচ্ছা করছে। দেখুন, ভোটের বাংলা মানে ভোটের আগে বাংলাতে একটা রেগুলার একটা সুইপিং চলে, যাকে বলে সুইপিং, মানে বোমা কোথাও আছে কিনা, কোথাও কোনো জঙ্গি লুকিয়ে আছে কিনা, সমাজ বিরোধী লুকিয়ে আছে কিনা, তার একটা তল্লাশি অভিযান রুটিন চলে। কিন্তু প্রত্যেক দিন কার্যত আমাদের তুলে ধরতে হচ্ছে, কখনো মুর্শিদাবাদে, কখনো হুগলিতে, দিকে দিকে শৈশবকে আক্রান্ত হতে হচ্ছে। এর সুরাহা কিভাবে মিলবে, একটু দিক নির্দেশ করতে পারেন? হ্যাঁ দীপ, একটা বলি যে এই যে সুরাহা মানে এই ভয়ানক দৃশ্যগুলো এই সবাই দেখছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইগুলো তাহলে ইন্টেলিজেন্সটা কোথায়? ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যারা অফিসাররা রয়েছেন, যারা প্রত্যেকটা ডিআইবি রয়েছেন, আমাদের ডিস্ট্রিক্টে রয়েছেন, তাদের ভূমিকাটা কোথায়? সতীশবাবু, আপনাকে আপাতত অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে। লকেট দি, আপনাকে অনেক স্বাগত টিভি 9 বাংলা থেকে। আমি দীপ কথা বলছি আপনার সঙ্গে। পান্ডুয়াতে, প্রথমে মুর্শিদাবাদ, তারপর এখন পান্ডুয়াতে শৈশব আক্রান্ত, বোমাতে পা লেগে, বল ভেবে একটা বোমাতে পা দিয়ে এক বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হলো। এখনো 2 জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কি বলবেন আপনি? অত্যন্ত নক্কারজনক ঘটনা। এবং আজকে ভোটের প্রাক্কালে গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রকেই বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল আর মানুষের উপর বিশ্বাস করতে পারছে না। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমাদের চারিদিকে সিজ করছি অস্ত্র, সন্দেশখালীতে অস্ত্র ভান্ডার উদ্ধার হচ্ছে, অস্ত্র ভান্ডারের হেডকোয়ার্টার হয়ে গেছে। আর দেখুন হুগলিতেও আজকে বোমার হেডকোয়ার্টার তৈরি হয়েছে, শিশুরাও বাদ পড়ছে না। এবং 2018 থেকে অসীমা পাত্র, তাকে পান্ডুয়ার ইনচার্জ করে রেখেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। উনি ইনচার্জ হয়ে আজকে পান্ডুয়া দেখতে গিয়ে উনি আজকে বাচ্চাদেরই মেরে ফেলছেন। পুরোপুরিভাবে এনআইএ তদন্ত হওয়া উচিত এবং এখানে যারা যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত, উপযুক্ত শাস্তি হওয়া উচিত। এবং আমি রিকোয়েস্ট করবো নির্বাচন কমিশনকে আরো বেশি করে সজাগ থাকুন এই গণতান্ত্রিক উৎসবে, যেন গণতন্ত্রকে মেনে ফেলা না হয় যারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। লকেটদি, সন্দেশখালী, মুর্শিদাবাদ, হুগলি, প্রত্যেক জায়গাতে এরকম বোমা লুকোনো থাকছে, পরে গিয়ে সেটা উদ্ধার হচ্ছে, কিন্তু তার আগেই কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এত বোমা, এত বারুদ বাংলায় আসছে কোথা থেকে? এখানে কার নজরদারির অভাব রয়েছে? পুরো রাজ্য সরকারের এত ইন্টেলিজেন্স, এত কিছু কাজ করে, কেন এখনো পর্যন্ত কোথায় কোথায় বোমা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলছেন আর অন্য দিক দিয়ে সাপ্লাই করছেন। বোমা শিল্প গড়ে তুলছেন আজকে কেউ ধরতে পারছে না। আমি এক্ষুনি 5 মিনিটে পৌঁছচ্ছি এবং ওখানে আমি শুনেছি আরো চারিদিক থেকে বোমা উদ্ধার করা হচ্ছে। আমি চাইবো পুলিশ সক্রিয় হোক এবং এনআইএ তদন্ত হওয়া উচিত খুব শিগগিরই, কারণ নির্বাচন কমিশনের আমরা আওতায় আছি। সুতরাং কখন কোন দুর্ঘটনা আবারও ঘটে যেতে পারে আমরা কেউ জানি না। সবাই আতঙ্কগ্রস্ত হুগলিবাসীরা। লকেটদি, তৃণমূলের তরফ থেকে একটা অভিযোগ উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, তার আগে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে। কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের সরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে, তাদের নেতাগুলো ওয়েলকাম করার জন্য কে কত দেখাতে পারে যে আমি কত বড় বড় শিল্প তৈরি করেছি তার নিদর্শন দেখানো হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিবৃতি দিতে হবে যে তার পিসির সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাহলে বোমা কি করে সিজ করলো না? তাদের সরকার, তাদের অ্যাডমিনিস্ট্রেশন। আপনাকে অনেক ধন্যবাদ। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। এরপর আমরা যোগাযোগ করতে পেরেছি রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাসের সঙ্গে। তুলিকা দেবী, আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। আমি দীপ কথা বলছি।
ভোটের বাংলায় বল ভেবে বোমায় পা দিয়ে এক বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হলো, আরও দুজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কি বলবেন? খুবই দুঃখজনক ঘটনা। হ্যাঁ, এইটুকুই বলার যে যারা এইটার জন্য দোষী তাদের যোগ্য বিচার চাই, এবং আমরা অলরেডি সুমোটো কগনিজেন্স নিয়েছি। ডিএমকে এবং এসপিকে আমরা ইনকোয়ারি রিপোর্ট চেয়ে পাঠিয়েছি, এবং যে বাচ্চাটি মারা গেছে তার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করব, এবং বাচ্চাটি হাসপাতালে গেছে, হাসপাতালেও আমরা ইমিডিয়েট কন্ট্যাক্ট করছি যাতে সব রকম ওর স্বাস্থ্যজনিত যে ট্রিটমেন্ট ওর দরকার, যেরকম ওর পাশে দাঁড়াতে হবে সেটা যেন সম্পূর্ণভাবে হাসপাতাল যেন এই দায়িত্বটা নেয়, এবং তারা যেন যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করেন। তুলিকা দেবী, একটা খুব বেসিক প্রশ্ন আপনার কাছে করছি। আপনার সঙ্গে যখন যোগাযোগ করতে পেরেছি, প্রশ্নটা করার সংবরণ করতে পারছি না। প্রথমে মুর্শিদাবাদ, কখনো সন্দেশখালী, কখনো নন্দীগ্রাম, কখনো পূর্ব মেদিনীপুর, এবার হুগলি, একের পর এক জায়গায় বোমা বারুদ উদ্ধার হয়, এবং আক্রান্ত সব থেকে বেশি কে হয় জানেন? কৈশোর, শৈশব। এর কি সুরাহা, এর কি সমাধান রয়েছে? দেখুন, শিশু সুরক্ষা আয়োগের পক্ষ থেকে আমরা বলতে পারি যে সমাধানের যে কোনো যদি পথ আমরা দেখতে পাই, তাহলে আমরা নির্দ্বিধায় নির্বিচারে সেই কে বা কারা এই খবর আমরা নেব না, আমরা সেই সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করব। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তুলিকা দাস, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন।